আজ আমি আপনাদের ঈদ উপলক্ষে দারুণ মজাদার একটা রেসিপি শেয়ার করব। এটা জর্দা বা লাচ্ছা সেমাই বলা হয়। এই সেমাইটা খেতে কিন্তু অসম্ভব মজার আর খুবই লোভনীয় হয়। দুধ সেমাইয়ের পাশাপাশি কিন্তু আমাদের এই ঝরঝরের জর্দা সেমাইটা না হলে কিন্তু একদমই জমে না। উত্তরবঙ্গের এই সেমাইটা কিন্তু খুবই ফেমাস আর খেতে তো অসম্ভব মজার হয়। শনপাপড়ির মতন টেস্ট কিন্তু এই সেমাইটার মধ্যে পাওয়া যায়। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল রোকসানা কুকিং শো। চলে আসলাম নতুন আরও একটি ঈদের সেমাইয়ের রেসিপি নিয়ে। এই সেমাইটা কিন্তু আমাদের না হলে কিন্তু একদমই জমে না, আর এই সেমাইটা আপনারা 7 দিন পর্যন্ত কিন্তু সংরক্ষণ করতে পারবেন। চলুন তাহলে দেখে নেওয়া যাক কীভাবে এই মজাদার সেমাইটা তৈরি করতে হয়। প্রথমেই কিন্তু লাচ্ছা সেমাইয়ের যে প্যাকেটটা আছে সেই প্যাকেটটার থেকে কিন্তু আমি 1 প্যাকেট লাচ্ছা সেমাই নিয়ে নিলাম। এখানে প্রায় 200 গ্রামের মতন আছে। এখন আমি একটা কড়াই চুলায় বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম 2 টেবিল চামচ ঘি। ঘিয়ে ভাজলে কিন্তু সেমাইটা খেতে ভীষণ ভালো লাগে। দিয়ে দিচ্ছি কিছু গোটা মশলা, আমি তেজপাতা, দারুচিনি আর এলাচ দিয়ে দিয়েছি। দিয়ে দেবো কিছু বাদাম, কাঠবাদাম দিয়ে দিলাম 1/4 কাপ, দিয়ে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে পুড়ে না যায়। দিয়ে দিচ্ছি কাজু বাদাম 1/4 কাপ, দিয়ে দিচ্ছি কিশমিশ 1/4 কাপের মতো। বাদামটা আপনারা আপনাদের পছন্দ মতন কমিয়ে বাড়িয়ে কিন্তু দিয়ে নিতে পারেন। এটা কিন্তু খেতে ভীষণ ভালো লাগবে। এটা কিন্তু আমি ভালো মতন ঘির মধ্যে ভেজে নিলাম। এখন আমি লাচ্ছা সেমাইটা দিয়ে দিচ্ছি। এটা কিন্তু এই বাদাম আর ঘির সাথে আমি এটাকে নেড়ে চেড়ে ভেজে নেব ঘির মধ্যে। আর বিলিভ মি, এটার যে ফ্লেভারটা আসে এত টেস্ট আর এতটা মজার, আপনারা যদি তৈরি না করেন বিশ্বাসই করতে পারবেন না। অবশ্যই চেষ্টা করবেন ঘিয়ে ভাজার জন্য, এতে কিন্তু এই সেমাইটার টেস্ট দ্বিগুণ গুণে বেড়ে যায়। এখন আমি এটাকে কিন্তু বেশ কিছু সময় এভাবেই নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এই সময় কিন্তু মিডিয়াম টু লো আছে এই সেমাইটা রাখতে হবে। দেখুন আমি ভালো মতন কিন্তু মিক্স করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি 1/3 কাপ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দিবেন। আর দিয়ে দিচ্ছি 1/3 কাপ চিনি। এটা কিন্তু মিষ্টি একদম পারফেক্ট। আপনারা যদি চান আপনারা কমিয়ে বাড়িয়ে কিন্তু দিয়ে নিতে পারেন। দেওয়ার পর কিন্তু মিশ্রণটাকে আমি বেশ কিছু সময় এভাবেই নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। আমার ওই চামিচটা দিয়ে একটু নাড়তে সমস্যা হচ্ছিল, সেজন্য কিন্তু আমি স্টিলের চামিচ নিয়ে আবারও কিন্তু বেশ কিছু সময় এটাকে রান্না করে নিচ্ছি। 10 থেকে 15 মিনিটে মিডিয়াম টু লো আছে এই সেমাইটাকে কিন্তু আমি ভেজে নেব। এতে কিন্তু চিনিটাও একটু সফট হয়ে যাবে আর সেমাইটাও কিন্তু অনেকটা ক্রিস্পি হয়ে যাবে। এই সেমাইটা কিন্তু আপনার 7 দিন পর্যন্ত অনায়াসে একটা এয়ারটাইট কন্টেনারে সংরক্ষণ করতে পারবেন। এটা খেতে অসম্ভব মজার হয়। একটা প্লেটের মধ্যে সেমাইগুলোকে আমি সার্ভ করে নিচ্ছি। আর দেখতে কতটা কালারফুল আর কতটা লোভনীয় হয়েছে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। কিছু গুঁড়ো দুধ আমি উপরে ছিটিয়ে ডেকোরেশন করার জন্য দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দ মতন ডেকোরেশন করে নিতে পারেন, আবার কিন্তু এভাবেও খেয়ে নিতে পারবেন, কোনো সমস্যা নেই। অসম্ভব মজার আর অসম্ভব লোভনীয় হয় এই ঝরঝরে লাচ্ছা সেমাইটা। দেখতে কতটা কালারফুল লাগছে আপনারা হয়তো বা দেখেই বুঝতে পারছেন। অসম্ভব মজার এই রেসিপিটা 7 দিন পর্যন্ত আপনারা অনায়াসে সংরক্ষণ করে নিতে পারবেন। রেসিপিটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, আমার ভিডিওগুলো যদি আপনাদের কাছে কোনো অংশে একটু হলেও ভালো লেগে যায়, অবশ্যই আমার চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সবাই সবার জন্য দোয়া করবেন। আর অবশ্যই এই ঈদে দুধ সেমাইয়ের পাশাপাশি এই লাচ্ছা সেমাইটা অবশ্যই তৈরি করবেন। আশা করি আপনাদের কাছে এই ঝরঝরের সেমাইটা কিন্তু ভীষণ পছন্দ হবে আর সবাই আপনার ফ্যান হয়ে যাবে। এতটাই মজার হয় এই ঝরঝরের লাচ্ছা সেমাইটা। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার জন্য একটু দোয়া করবেন যাতে আপনাদের ভালোবাসায় আপনাদের দোয়ায় আমরা অনেকটা দূর এগিয়ে যেতে পারি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।